গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 31শে জুলাই, বৃহস্পতিবার। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠেছি প্রায় 6:45-র সময়। তো উঠে নিচের ঘরে সব কাজ সারা হয়ে গেছে। এবার দোতলায় এসেছি, নিজের ঘর গোছাবো, তারপর সিঁড়ি বারান্দা ঝাঁট দেবো, মুছবো। আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রত্যেকের বাড়িতেই অনেক কাজ থাকে। আমার ঘর, পাশে দিদার ঘর, সব কিছু গোছাবো। তো আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো কাজগুলো সেরে ফেলি, তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। তো আপাতত দেখতে থাকো, কাজগুলো করে ফেলি। তো আজকে বৃহস্পতিবার, বাড়ির অনেক কাজ আছে। তাছাড়াও আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি লাগবে, বাড়ির অনেক কাজ আছে, সেগুলোও করানো হবে। তো জলের কল টল বসবে আর সব কিছুই হবে। মিস্ত্রি চলে এসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমার ঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া। তাই মশারিটা তুলে নিলাম, আর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, কারণ 3 দিন হয়ে গেছে। আর দেখো চারিদিকে, খাটের চারিদিকে কেমন জামা কাপড় শোকাতে দিয়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিছু শোকাচ্ছে না। তো হাওয়ায় দিয়ে দিয়েছি, সারা রাত ফ্যান চলে, তো তাই হাওয়ায় শুকিয়ে যাবে। তো দেখো আমি এখানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, চাদরটা চেঞ্জ করব বললাম। তো দেখো কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে। তো এখনও কারেন্টও চলে গেল। জামা কাপড় বা বিছানা চাদর কদিন যা পাল্টেছি, একটু কাচতে পারিনি, সব এইখানে জমা হওয়া আছে। তো কিছু করার নেই, এত পরিমাণে 4-5টা চাদর সবই এখানে পড়ে আছে, কাচা হয়নি। এত বৃষ্টি কী করে কাচবো? জামা কাপড় কাচলে তো শুকোবে না। আর কোনো উপায় না পেয়ে তো ভাবলাম নতুন চাদর আছে, বের করি। আর এই চাদরটা আমার ভীষণ প্রিয়। আমি আর আমার বর 2 বছর আগে গড়িয়াহাট থেকে চাদরটা কিনে এনেছিলাম, আমার বাপের বাড়ির ওখানে, কলকাতা গড়িয়াহাট। তো চলো, এই চাদরটা একটা বিশেষত্ব আছে, সচরাচর দেখা যায় না। এই যে বালিশের ওয়ারটা আছে না, এটা চেন দেওয়া। সবসময় বালিশের ওয়ার পরালে একটু ঘুমোলেই বালিশ খোলাটা খুলে যায়। তো এই যে চেন দেওয়া, খুলবে না। তো যাই হোক, কিছু করার নেই, ভেবেছিলাম বাড়িতে লোকজন এলে পাতবো। তো আরও চাদর আছে, সেগুলো পাতা হবে এখন। এটা এখন পেতে ফেলি, কিছু করার নেই। আর এই দেখো, সব জমা হওয়া। একটা জামা, একটা চাদর কাচতে পারছি না, শুধু বাড়ির পরা জামাগুলো কাচাকাচি হচ্ছে। তাও খাটে, দেখতেই পাচ্ছ ভিডিওতে, চারিদিকে মেলা, একটু হাওয়ায় যাতে শুকিয়ে যায়। কিছু করার নেই, বৃষ্টির ওয়েদারে সব বাঙালিদের বাড়িতেই এরকমই অবস্থা। সবার মায়েরা এরকমই করে, সব বাড়ির বউরাও এই খাটে চারিদিকে মেলে দিচ্ছে, যাতে একটু ফ্যান চললে শুকিয়ে যায়। আর এইখানে যে জামা কাপড় মেললে ভিজে যাচ্ছে, আর কাচতে পারছি না। এখনও দেখো ওয়েদারটা কেমন, একটুও রোদ ওঠেনি। রোদ উঠলে তাও কেচে ফেলতাম, বিছানাটা খালি থাকতো, পেতে ফেলতাম, কিন্তু কিছু করার নেই। তো চাদরের কালারটা হচ্ছে বিস্কিট কালার, বিস্কিট না, এটা ক্রিম কালার, বা আমি এই কালারটা ঠিক জানি না, সাদার মতোই। তো যাই হোক, পেতে ফেলি। তো এখন টাটা, অনেক কাজ করতে হবে, ঝাঁট দিতে হবে, মুছতে হবে। 8টা বেজে গেছে অলরেডি। এত সকালে উঠেও এত বেলা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, সব করতে হবে একা হাতে। তো চলো দেখতে থাকো। চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর নতুন চাদর পাতবো বললাম। আর কি বলো তো, এত বৃষ্টি হয়েছে, বললামই তো যে একটাও চাদর কাচতে পারিনি, শুকাচ্ছে না। প্রায় 4টে চাদর জমা আছে, ওগুলো কাচতে হবে। তাই নতুন চাদর বার করলাম। কি বলো তো, এই চাদরটা 2 বছর হয়েছে কেনা হয়েছে। তো আমার মা বলে যে সুতির চাদর বেশি দিন ফেলে রাখলে পোকা টাইপের কিছু হয়, যে চাদরটা কেটে ফেলে। তাই জন্য নইলে রেখেছিলাম, যে বাড়িতে কোনো অতিথি এলে তাহলে বিছানায় চাদরটা করা হবে। কিন্তু কিছু করার নেই। আর তাছাড়াও জামা কাপড়, বিছানা চাদর তো কাচা হয়নি, শুকানো হয়নি, বিছানাটা কিছু একটা করতে হবে, তাই জন্য চাদরটা পেতে ফেললাম। আর কিছু করারও নেই। আর 2 বছর হয়ে গেছে যেহেতু, আর 2023-এর নভেম্বরে কিনেছিলাম, 1.5 বছর হলেও তো হয়েছে। তাই আর কিছু করার নেই, পেতে ফেললাম চাদরটা। একবার ধোয়া কাচা হয়ে গেল, আর কোনো টেনশন থাকবে না। ওই যে বললাম যে পোকা হয়, চাদর বলে যে অনেক দিন সুতির জিনিস থাকলে আলমারিতে পোকা হয়, যেটা কেটে দেয় চাদরটা। একবার ধোয়া কাচা হয়ে গেলে নাকি বছরের পর বছর থাকলেও অসুবিধে হয় না। তো যাই হোক, মায়ের কথা শুনেও এই জিনিসটা করলাম, শুনতে তো হবেই। যাই হোক, আর এই যে চিরুনি দিয়ে এই জিনিসটা আমি ইউটিউব থেকে শিখেছি।
যে চিরুনি দিয়ে গদির সাইডে বিছানা চাদরগুলো মুড়ে দেওয়া যায়, তাহলে ভালো করে হয়। হাতে দিয়ে তো করা যায় না প্রপার, তো একটু লাগে হাতে, তাই চিরুনি দিয়ে করলাম। আর বালিশের ওয়ার্ডগুলো পরিয়ে দিচ্ছি। আর বলছি যে এই চাদরটা আমার ভীষণই প্রিয়, কারণ একটা হচ্ছে বালিশের চাদরে চেন সিস্টেম, যাতে বালিশগুলো বেরিয়ে না যায়, আর চেন দেওয়া। আর চাদরটা সত্যিই খুব প্রিয়, আমার বর আর আমি পছন্দ করেই এনেছিলাম। আর একবার কেচে তুলে রাখবো চাদরটা, তো চাদর নিয়েই বলছি সারাক্ষণ, যেন বিশাল কিছু কিনে ফেলেছি। তো যাই হোক, এমনিই বলছি যে চাদরটা ভালো লাগে, তো কি বলবো, আমার ভালো লাগে তাই বলছি। আর মেনলি ভিডিওটা করছি আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তার জন্য, তাই না? আর তোমরা ভিডিওতে কোনো কমেন্ট করো না। দেখো আমি বিছানা চাদরটা পেতে নিয়েছি, আর এত সুন্দর লাগছে চাদরটার কালারটা, দেখেছো? কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, এই চাদরে কোনো কোল বালিশের ওয়ার্ড নেই, তাই আমার দুটো কোল বালিশ, কোনোটায় ওয়ার্ড পরাতে পারিনি। এটা একটা অন্য চাদরের ওয়ার্ড, মানে বালিশের ওয়ার্ড, ওটা পরিয়েছি। কোল বালিশের ওয়ার্ড ওটা পরিয়েছি, আর ওটা খালি আছে। আর এই দেখো, এই যে চেন দেওয়া বলছিলাম বালিশগুলো, এই দেখো চেন দেওয়া, ভালো হলো, সুবিধা হলো, মানে কিছু হবে না, ওই মানে বালিশ বেরিয়ে যাবে না। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে চাদরটা, সত্যি ভালো লাগছে। আর নিজের বিছানায় এরকম সুন্দর সুন্দর চাদর পাততে কার না ভালো লাগে। তো চলো বাকি কাজগুলো করে নিই। তো আমার বাড়ির সব কাজ শেষ করে প্রধান কাজ হলো ওষুধ খেয়ে নেওয়া। এবার রান্নার কাজে চলে এসেছি। নিরামিষ রান্না হবে, টকের ডাল আমড়া দিয়ে, কিন্তু নিরামিষ বলছি মুসুর ডালই হচ্ছে, আর বরবটি আলু ভাজা। নিরামিষ বলতে আমার দিদা শাশুড়ির জন্য হচ্ছে, আমার শাশুড়ির জন্য হয়ে যাবে। আর এখানে হবে পোচ করে, ডিমের পোচ করে ঝাল, আলু দিয়ে সরু সরু করে আলু কেটে রেখেছি, সেটা দিয়ে ডিমের পোচ ঝাল। ডিম পোচ করছি, দুদিকটা একটু ভেজে নিচ্ছি, তো প্রথমবার করছি। মোটামুটি আমার তো ভালো লেগেছে, কার কেমন লেগেছে আমি ঠিক জানি না, আমার ভালো লেগেছে। আর এই যে ডিমের ঝালটা করে ফেলছি তাড়াতাড়ি করে, আর ওইদিকে নিরামিষ রান্না করে নিয়েছি। তারপর আমিষটা করলে কি, তাহলে হাজারবার গ্যাসটা মুছতে হয় না। তারপর আমিষ করে নেওয়ার পর আমি আবার গ্যাস মুছবো, ভাত করবে। দেখো আজকে সকালে টিফিন হচ্ছে মুড়ি আর একটু ঝুড়ি ভাজা, আর এটা হচ্ছে আচার, আম তেলের আম, আর দুটো করে চপ নিয়েছি। কারণ হচ্ছে এখন বাজে প্রায় 12টা, দুপুর 12টা। আমি সকালে টিফিন করি না, বিস্কুট পর্যন্ত খাই না, একেবারে দুপুরে ভাত খাই। যেহেতু আজকে মিস্ত্রি এসছে, বাড়িতে কাজ হচ্ছে, তাই খেতে খেতে 3টে 4টে বেজে যাবে। সব ধরনের রান্না কমপ্লিট করে, আমিষ নিরামিষ দুটোই কমপ্লিট করে এসছি। এখন মুড়ি খেয়ে নেব। তো চলো, কী করবো, 12টা বাজে। গুড আফটারনুন। আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি 12টার মধ্যে, মানে পৌনে 12টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। এবার এখন বাজে 1:25। তো স্নান অনেক সকালেই হয়ে গেছে, 8:30টার মধ্যে স্নান হয়ে গেছে। যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি এসছে, তো আওয়াজ শোনা যাচ্ছে হয়তো হালকা হালকা। তো আজকে রান্না করেছি বরবটি আলু ভাজা, আমড়া দিয়ে টকের ডাল, আর ডিমের পোচ করে ঝোল, আলু দিয়ে ঝাল বলতে গেলে, এগুলো করে চলে এসেছি। এসে একটু বসে আছি, যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, পৌনে 12টার মধ্যে রান্না কমপ্লিট। তো এখন বললাম যে 1:25 হয়ে গেছে, তো কী করবো, বসে আছি, ভিডিও করছি, রিলস করছি। তো দেরি আছে খেতে, যেহেতু বললাম যে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, 3টে 4টে বেজে যাবে কাজ হতে, অনেকগুলি কাজ হচ্ছে। কল হচ্ছে, যেহেতু কলেরই কিছু কাজ, ওই কিছু কাঁচা জামাকাপড় কাচার জন্য যে স্ল্যাব করে, ওগুলো হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্নার ভিডিও করেছি, সেগুলো পোস্ট করব, মানে সেগুলো আগে হবে, এই ভিডিওটা আগে যাবে। আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারবো কি না জানি না, তারপর বিকেলের ভিডিও করব। তো এখন টাটা। দেখো আজকে আমাদের দুপুরে খাবারের মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে বরবটি আলু ভাজা, আর এটা হচ্ছে ডিমের ঝাল, এটা পোচ করে ঝাল করেছি, যে পোচ আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে করেছি। আর এখানে আছে টকের ডাল আমড়া দিয়ে, এই যে। আর সব খাবার ঠান্ডা হয়ে গেছে, এখন বাজে পৌনে 4টে, তাও ওদের কাজ শেষ হয়নি। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তা আমি ভাত টাত বেড়ে নিয়ে আমার ঘরে চলে এসেছি, আমাদের রুমে। ওদের এখনও অনেক কাজ বাকি, হয়তো ওরা একেবারে রাতেই খাওয়া দাওয়া করবে। তো কি করব, সেই 12টায় খেয়েছি, এখন 4টে বাজে, তো ভাত খেয়ে নিচ্ছি। আগে খেয়ে নিলেই ভালো হতো, অপেক্ষা করছিলাম। যাই হোক, অপূর্ব খায়নি বলে। তো এই যে টকের ডাল, বরবটি আলু ভাজা, ভাত, আর এটা হচ্ছে
ডিমের পোচ করে ঝাল করেছি আলু দিয়ে। তো চলো খেয়ে নিই, টাটা। তো ভাত তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর আমি ওপরে মানে আমার নিজের ঘরে এসে খাচ্ছি। আর নিচের ঘরে কাজ হচ্ছে, ওপরে মানে ছাদেও কাজ হচ্ছে, তাই আমি আমার নিজের ঘরে এসে খাচ্ছি। আর দিদাও খেয়ে নিয়েছে, মানে আমার শাশুড়ির মা। দিদা নিরামিষ খায় তাই আগে খেয়ে নিয়েছে, আর আমিও খেয়ে নিচ্ছি কারণ তখন প্রায় 4টে বাজতে যায়। দুপুরে খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি। আর দেখো বিকেলে কি বৃষ্টি পড়ছে আর খুব ভালো লাগছে। আর আজকে রাতের বেলা মেনু ছিল, আজকে নয় মানে বৃহস্পতিবার রাতের বেলা মেনু ছিল এগ চাউমিন। রাতে আর ভাত হয়নি, বর খেয়েছে এগ চাউমিন, আমি খাইনি, বিস্কিট খেয়েছি। তো আজকের মতো টাটা, গুড নাইট।